গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। বাগানে অনেক সকালে এসে পড়েছি, অনেক গাছপালের ডাল কিছু কাটছি আর ছাড়ছি। মানে এখন বৃষ্টিটাও নেই, রোদটাও নেই, একটু একটু গুমট গরম আছে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলায় বাগানে চলে এসে আপনাদের সাথে কথাটা বাগানে এসেই বলছি। আর এই যে কাটাকাটি করছি, তো বেশি পারবো না, অল্প একটু কাটবো আর কি, যতটুকু আমি পারি আর সেটুকু। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর চাটা খাওয়া হয়ে গেছে, এসে বাগানে একটু কাজকর্ম করবো বলে এসে আপনাদের সাথে এখানে কথা বলছি। আর রান্নাবান্না তো আছে, সব কিছু শেয়ার করবো, সব কিছু দেখতে পাবেন। আর এখনকার রাখছি নাকি, চলো এবার ফুল তুলতে হবে। তুমি কি ফুল সব তুলে নিয়েছ? হ্যাঁ, ফুল সব তুলে নিয়েছি। ও আচ্ছা, কথা মশাই ফুল তুলে নিয়েছে। আমার গাছের কিছু হাত পা কাটা যাবে আজকে। হ্যাঁ, উনি একদম পছন্দ করেন গাছের ডাল, গাছ কাটা একদম পছন্দ। ছুরি কাটি নিয়ে চলে এসেছেন ম্যাডাম। হ্যাঁ, আজকে আমার গাছের কিছু হাত পা কাটা যাবে। আমার কিন্তু একদম মানে এত ঘিঞ্জি, একটু রোদ না ঢুকলে গাছ বাড়বে কি করে, আমাকে একটু কাটতে হয়। আর আমার দুটো গোলাপ হয়েছে, দেখেছো 12 মাস গোলাপ দেখাবো। হ্যাঁ, তো বৃষ্টি হোক, বর্ষা হোক, শীত হোক, গরম হোক, কিন্তু ওইখানটায় না আমার 12 মাস আজকে দেখাবো। 4-5টা গোলাপ হয়েছে, দেখাবো। ও, আমি তো দুটো ঘর থেকে দেখলাম, 4-5টা হয়েছে। ঠিক আছে, সঙ্গে থাকো। আসলে বৃষ্টির জন্য না কিছু গাছও আমার নষ্ট হয়ে গেছে জানেন। আমি এখানে পুঁই শাক, লোটে শাক সব লাগিয়েছিলাম, ওখানে খেটা শাক ফেলেছিল, খেটা শাকগুলো একটু একটু হয়েছে, দেখি তো বন্ধুরা। আর পুঁই শাক সব নষ্ট হয়ে গেছে, যে একটা পুঁই শাক দিতে বাকি সব নষ্ট হয়ে গেছে, লোটে শাকগুলোও নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, সকালবেলা বক করবো না, এখন কাজ আছে, আমার বাড়ির দিকেও তো যেতে হবে। এখন রাখছি, পরে আবার দেখা হবে। হ্যাঁ, হলুদ কালারের অনেকগুলোই ফুল করেছে, জোড়ায় জোড়ায় লাল জোড়া একটা বড় হয়ে পড়েছে। এখানে হলুদ কালারের শুনলাম আরো অনেকগুলি এখানেও ফুটেছে অনেক হলুদ কালারের। পিঙ্ক কালার এগুলো ওই দিকে আছে সব। সাদা টগর ফুলগুলো দেখাইছি। ছোট ছোট গোলাপগুলো বেশ ফুটেছে, সময় হয়েছে। ফুল এখানে গাঁদা, আর হলুদ কালারের সঙ্গে ওইগুলো একটা ছিন্ন মশলা, এখানে একটা ফুলগুলো দেখা দিচ্ছি ঘুরে গেছে, ঘুরে যায় টুস টুস করে হয়। রঙিন কালারের কত বড় বড় ফুল ফুটেছে, সাদা সুন্দর। এখানে রঙিনও আছে দেখছি, পিঙ্ক কালারেরও আছে, সাদাটাই বেশি হয়। এখানে হোয়াইট কালারও আছে, পিঙ্ক কালারও আছে। এখানে অপরাজিতা সাদা, গা ঢাকা দিয়েছে, ফুটেছে গা ঢাকা দিয়ে ভিতরে। আজকে স্পেশাল মাখনা দিয়ে চাইনিজ বাটার মাশরুম, দারুণ হয়েছে টেস্ট। খেয়ে তোকে বলতে হবে। আমি বাটার মাশরুম করবো, যে মাশরুমটাকে সুন্দর কেটেছি, এটা মাখনা আছে, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। হ্যাঁ, যে বাটার মাশরুম করবো, বাটারটা কড়াই দিয়ে দিচ্ছি, মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিয়েছি বাটার দিয়ে। এবার সব একে একে জিনিসগুলো দিয়ে দেবো।
এই যে বাটার মাশরুম হুম, এবার একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। ভাজা হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাজা হোক। হোক। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। হুম, আর দিচ্ছি, হুম, চাটনি দিচ্ছি, পাউডার। এখন চাইনিজ খাবার হয়ে গেছে, বুঝলে? বাটার দিয়ে মাশরুম, কি মাশরুম? বাটার মাশরুম। বাটার মাশরুম রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তাহলে বাটার মাশরুম কমপ্লিট। হ্যাঁ, এই মাত্র রুটিগুলো করা হয়েছে না, একদম গরম হয়েছে না। এবার টেস্ট কেমন হয়েছে একবার? হ্যাঁ, বাহ, তোরা তো দোকানে খাস আর আমি নিজে করেছি, দারুণ, কেমন টেস্ট হয়েছে বলো? হেভি। হ্যাঁ, হেভি। আমাকে তো একটু টেস্ট করতে দিয়েছিলে, আমি দেখলাম তো ফাটাফাটি হয়েছে। না একদম দোকানের মতনই লাগছে বল, পুরো 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 দোকানের মতন লাগছে। এতে অনেক কিছু আছে তো। চাইনিজ বাটার মাশরুম দুর্দান্ত হয়েছে। দিয়েছে কত সব, অনেক কিছু দিয়েছি আর অনেক কিছু যা দেয় তো। রন্ধন প্রণালী দেখতে হবে হ্যাঁ। কিভাবে করা হয়েছে। হ্যাঁ, কেমন ভাবে করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বন্ধুদের দেখতে হবে না। বাটার দিয়ে, হ্যাঁ, পুরোটাই বাটা দিয়ে করেছি। পুরোটাই বাটার দিয়ে। নো অয়েল, নো ঘি, নো তেল। অয়েল তো তোমার তেলই হয়ে যাচ্ছে। অয়েলের অনেক রকম বহুত ভাগ দিদি। আছে তো। হ্যাঁ, বেশ সব ভালো। মুখে লাগছে তো। একদম একদম। জল কিন্তু দিইনি, সব বাটার দিয়ে সব- করেছে। তাহলে বন্ধুদের কথা বলি নাকি? হ্যাঁ বলো, হ্যাঁ, টেস্ট তো বলছি বন্ধুরা, দুর্দান্ত হয়েছে। আমি কিন্তু দেখলাম আমার বাড়িতে সবকিছুই আছে। হ্যাঁ, দেখলাম ছেলে আজকে মাশরুমও নিয়ে এসছে, তাহলে আমি করি। হ্যাঁ, নাহলে আমরা মাশরুম খুব একটা খাই না। আর আজ যখন ছেলে নিয়ে এসছে, আমার মাথায় চিন্তা হলো আমার তো সবকিছু ক্যাপসিকাম 3 রকমই আছে, তারপরে যে বাটার সব যত সব মশলা বাড়িতে যা ছিল সেগুলো বাড়ি দিকে চিন্তা করলাম এভাবে করি। টমেটো আছে, গাজর আছে, কাঁচা লঙ্কা যা যা দিয়েছে আপনারা দেখবেন ভিডিওটা। হ্যাঁ, আমি দেখলে এভাবে করলে রুটিটা খেতে দারুণ লাগবে। আর এরা তো দোকান থেকে কিনে খায় এইসব জিনিস। কেউ কিছু না বললে বোঝা যাবে চিকেন কষা। হ্যাঁ, আমার বৌমা বলছিল কথাটা না, কি যেন চিল্লি চিকেন বলছিল। চিলি চিকেন হ্যাঁ হ্যাঁ, দেখতে এরকম হয়ে যাবে। একদম এরকম। আর হেভি টেস্ট। ওইভাবে আমি করেছি, আপনাদের সব দেখিয়েছি। ক্যাপসিকাম ট্যাক্সিকাম দিয়েছে, 2-3 রকমের ক্যাপসিকাম দিয়েছে। 3 রকমের ক্যাপসিকাম। চিকেন কষা। আর চাইনিজ খাবারগুলো কিন্তু এরকমই হয় বল। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, একদম এরকমই হয়। তা আমি প্রথম ট্রাই করে দেখলাম, আমি দেখি না, করতে পারি তার উপরে না। আবার মাখানা পড়েছে, হ্যাঁ, আমি ওটা দিয়ে দিলাম, মাখানাগুলো তো ওটা আছে। ওটাও বাড়িতে আরো ছিল। টেস্ট বাড়েছে। হ্যাঁ, ওটাও বাড়িতে ছিল। যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করবেন। আর আমার কেমন এই চাইনিজ রান্নাটা হলো, আমার নিজস্ব চাইনিজ রান্না কেমন, হ্যাঁ কাঁচা লঙ্কাও দিয়েছি কিন্তু, এটাও মনে পড়ে গেল। আর কেমন নিজস্ব চাইনিজ রান্না আপনারা কমেন্টস করবেন, আমি কিন্তু খুব খুশি হব, খুব আনন্দ পাবো। ঠিক আছে, আজকের মতো রাখছি ভিডিওটা। আর নমস্কার, ধন্যবাদ।